সকলকে সুপ্রভাত। বেশ কয়েকদিন ধরে আমার এই চ্যানেলে আসন্ন রাজ্য বাজেটে বিভিন্ন দিক সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে এটাও বলেছিলাম যে ডিএ বৃদ্ধির সম্ভাবনা 3 থেকে 4% এবং সেটা হয়তো যদি কোনো অদৃশ্য হাতের সংকেত আসে তাহলে সেটা 6% হতে পারে। এবং এর পাশাপাশি আমি এমনটাও বলেছিলাম যে হয়তো এমনও হতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দুবার ডিএ ঘোষণা করতে পারেন। এখন একবার এই বাজেট অধিবেশন যখন বাজেট প্রস্তাব পেশ হবে আজকে সেই সময়, এবং আগামী দিনে হয়তো বড়দিনের আগে আবার এক কিস্তি ডিএ ঘোষণা করা হবে, কারণ অতীতে এই ধরনের নিদর্শন রয়েছে। এবং আমার সেই ভিডিওতে আমার সেই বলা কথার সূত্র ধরে অনেকেই কিন্তু আমাকে রীতিমতো কদর্য এবং অশ্লীল ভাষায় বিভিন্ন রকম কটু মন্তব্য করেছেন। তো তাদের সেই কটু মন্তব্য তাদের হীন রুচির পরিচয় বলেই আমি মনে করি, কিন্তু আমার এই কথার যথার্থতা যে রয়েছে তার প্রমাণ আজকে দিতে পারি। আজকের বেশ কিছু সংবাদপত্রে কিন্তু এই খবরটিকে, অর্থাৎ ডিএ বৃদ্ধির পরিমাণ যে 6% পর্যন্ত হতে পারে এবং এর পাশাপাশি যে 2 কিস্তির ডিএ দেওয়ার একটা সম্ভাবনাও এই মুহূর্তে রয়েছে, সেটাও কিন্তু বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে। প্রথমেই আজকের যে বর্তমান পত্রিকা, সেই বর্তমান পত্রিকার একদম যে খবর ডিএ সংক্রান্ত, সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান পত্রিকা আজকে 12ই ফেব্রুয়ারিতে খবরটা প্রকাশিত হয়েছে। আজ রাজ্য বাজেট, বাড়ছে ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার। তো এখানে আজকে বাজেট সংক্রান্ত বিভিন্ন খবরাখবর রয়েছে। আজকে বাজেটে কোন কোন বিষয়গুলিতে কী রকমভাবে ব্যয় বরাদ্দ হতে পারে সমস্ত কিছু বলা হয়েছে। আমরা সেদিকে যাব না, আমরা আমাদের মূল যে জায়গাটা, যেটার জন্য আজকের এই সকালের ভিডিওটা করতে বসা, সেই জায়গাটাকেই দেখানোর চেষ্টা করব। দেখুন, একদম নিচের দিকে চলে আসছি, যেখানে বলা হয়েছে যে সবথেকে বড় চমক হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা। আজ বুধবার শুভলগ্ন বিকেল 4টে বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। আন্ডারলাইন করে দিয়েছি, দেখুন এখানে লেখা আছে 6% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর রয়েছে। এছাড়াও গুরুত্ব দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার। আবার ওই একই প্রতিবেদনে দেখুন নিচের দিকে বলা আছে, বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার বাজেটেই 6% ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে। এমনকি চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দুবার ডিএ বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে দুর্গাপূজার আগে বা পরে মহার্ঘ ভাতা আরও 3 থেকে 4% বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 2026-এর জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। এছাড়াও গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনো ঘোষণা থাকছে কিনা সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। অর্থাৎ আমরা যারা ভিডিও করি তারা যে বানিয়ে বানিয়ে খবর দিই না, খবরের কাগজের এই প্রতিবেদনগুলো কিন্তু সেগুলোই প্রমাণ করে। তাই দয়া করে ভবিষ্যতে যারা যারা বিভিন্ন কদর্য মন্তব্য ওই কমেন্ট বক্সে লেখে কমেন্ট বক্সগুলো ভরানোর একটা মৌকায় থাকেন, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের হীন রুচির পরিচয় আপনাদের ওই কমেন্টগুলোর মাধ্যমে করবেন না। প্রয়োজনে আপনারা ভিডিওগুলোকে সরাসরি অগ্রাহ্য করতে পারেন, কিন্তু তাই বলে আপনাদের এই কদর্য চেহারাগুলো এইভাবে লোকের কাছে উন্মোচিত করবেন না। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।